আপনাদের বাড়িতে তেলাপোকা, মশা, মাছি, কুকুর, বেড়াল যা আছে সব আপনার বংশের, অধিকাংশ আপনার বংশের লোক। কারণ এই জগৎ সংসারে পাপকার্য করে স্বর্গ সুখ পুণ্য বলে আর পাপ বলে নরক ভোগের পর এই পৃথিবীতে আসছে তারা। আর এই পৃথিবীতে এসে আপনার বাড়ির, আপনার ভিটার মায়া ছাড়তে পারে নাই। এইবার ওরা পিঁপড়া, মশা, মাছি হয়ে ওই যে 80 লক্ষ প্রজাতি ভ্রমণ আপনার বাড়িতে এসেই করবে। শুধু তাই নয়, তৃষ্ণার্ত হয়ে যখন কিছু খেতে পারবে না, আপনারা তো স্নান করেন বাবার সবাই, স্নান করার পর কাপড় নিংড়ান, তো মা নিংড়ানো জল আপনার পূর্বপুরুষদের, যদি আপনারা কৃষ্ণ ভক্ত না হন, যদি আপনারা পুণ্যকর্ম না করেন, বাড়িতে গীতা ভাগবত পাঠের আয়োজন না করেন, আপনার পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে। আর কোনো কিছু যখন ভগবত প্রসাদ খাবার ব্যবস্থা করবেন না, তাদের উদ্দেশ্যে মহাভোগের আয়োজন করবেন না, তখন তারা তৃষ্ণার্ত হয়ে আপনাদের কাপড় নিংড়ানো জল অঞ্জলি বেঁধে খাবে। এ এক দুর্ভাগ্য বাবা। 2, এটাও যখন পাবে না, তখন মাগো আপনারা ঝাড়ু দিয়ে ঝেড়ে দেন তো, একটু আগে ঝাড়ু দিয়ে ঝাড়া হলো, এই ঝাড়ু দিয়ে ঝেড়ে দেওয়ার পর ঝাড়ুটা ময়লা হলে আপনারা ধুয়ে দেন। এই ঝাড়ুর জল খেতে হবে আপনার বংশের লোকদের। এটাও যখন পাবে না, আপনারা সকাল বিকাল হাত মুখ ধন তো, আপনারা বাবা হাত পা ধন না, হাত পা ধুয়ে যে জলটা পড়ে যাবে সেই জল তাদের চেটে পুটে খেতে হবে। আর এইগুলো আপনার বংশের লোক বড় অসহায়, এই রকম নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে পূর্বপুরুষদের যেতে হয়। শুধু তাই নয়, বিশেষ বিশেষ তিথিতে আপনার বাড়িতে আপনার পিতৃপুরুষেরা, গোষ্ঠীর লোকেরা সবাই আসবে। যাদেরকে আপনারা উদ্ধার করতে পারেন নাই, তারা এসে আপনার বাড়ির যে ঘরের চাল আছে, চালের এই সাইজ ওখানে বসে থাকবে। ভোরবেলা আসবে, গোধূলি লগ্ন পর্যন্ত ওখানেই থাকবে। দেখবে যে আমার বংশের এরা কোনো ভালো কাজ করছে কিনা। যদি না করেন, তবে মন্দ মন্দ কথা বলতে বলতে, চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাবে। মাগো বলবে, রে নরাধম, এই কাজগুলা করে সংসারে বদ্ধ অবস্থায় ছিলাম আমরা, আর তাই আজ এই দুর্গতি। আবার তোমরাও ওগুলো করছো, তোমরাও সাধুদের কথা শুনছো না। ওরা হাহুতাশ করবে যে তোমরা কেউ গয়াধামে পিণ্ড দিতে যাচ্ছ না, আমাদের বংশে আজও কেউ গোবিন্দের ভক্ত হচ্ছে না। কি দুর্ভাগ্য আমাদের।